এত বড় ইভেন্টে ফার্স্ট টু উইন ইজ অলওয়েজ আ স্পেশাল থিং। বাংলাদেশের খেলা দেখে এবার রীতিমতো মুগ্ধ হয়েছেন বাংলাদেশের সাবেক তারকা ক্রিকেটার তামিম ইকবাল। অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেটারদেরকে। সাদমান ইসলাম অনিক ও নাজমুল হোসেন শান্তর জোড়া 50-র সুবাদে গল টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে 187 রান। 56 ও 22 রানে অপরাজিত আছেন জাতীয় দলের বর্তমান ও সাবেক দুই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। 76 রান করে ফিরেছেন ওপেনার সাদমান ইসলাম অনিক। গল টেস্টের প্রথম ইনিংসে 45 রানে 3 উইকেটের পতনের পর দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। তাদের 264 রানের জুটি এবং জোড়া সেঞ্চুরির সুবাদে প্রথম ইনিংসে 495 রান করতে সক্ষম হয় বাংলাদেশ। প্রথম ইনিংসে 148 রান করেন শান্ত আর মুশফিক করেন 163 রান। দ্বিতীয় ইনিংসেও তাদের ব্যাটে ভরসা রাখছে টাইগাররা। এই দুই তারকা দ্বিতীয় ইনিংসেও দলকে এগিয়ে নেবেন অনন্য উচ্চতায়, এটাই দলের প্রত্যাশা। গল টেস্টের চতুর্থ দিনের শেষে খেলার যা অবস্থা তাতে মনে হচ্ছে ডয়ের দিকে এগোচ্ছে বাংলাদেশ। গলে যেহেতু রেজাল্ট হওয়ার সম্ভাবনা নেই, কাজেই ব্যক্তিগত পারফরম্যান্স সমৃদ্ধ করাটাই টাইগার ব্যাটসম্যানদের এখন মূল লক্ষ্য। গল টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের করা 495 রানের জবাবে বাদম নিশাকা 187 রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন। তবে এদিকে 10 রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছে বাংলাদেশ। 177 রান করেছে চতুর্থ দিন শেষে, যার ফলে লিড দাঁড়িয়েছে 187 রানের। তবে বাংলাদেশের এমন মনোমুগ্ধকর ক্রিকেট খেলা দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন তামিম ইকবালও। তিনি বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন।